সেমাই দিয়ে মজার সন্দেশ। আর বানানো তো খুবই সহজ আর খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। আর খেতে তো খুবই মজা হয়। এটি একটি আরবিয়ান ডেজার্ট। আর এই সন্দেশটি এখন বাংলাদেশেও পাওয়া যায়। আর এক পিস কিন্তু প্রায় 50 টাকা দিয়ে কিনতে হবে। আর ঘরে কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই সন্দেশটি তৈরি করার জন্য এখানে আমি যে লম্বা সেমাইটা পাওয়া যায় সেই সেমাইটা এখানে নিয়ে নিয়েছি। এখন সেমাইটা আমি গুঁড়ো করে ভেঙে নিচ্ছি। আর এই লম্বা সেমাই দিয়ে কিন্তু এই সন্দেশটি খেতে বেশি মজা হয়। আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। কিছুটা আমি একবারে মিহি গুঁড়ো করে নিব আর কিছুটা দানাদার রাখবো, তাহলে সন্দেশটি খেতে ভালো লাগবে। আর আপনি চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। প্যাকেট সেমাইয়ের থেকে বেশিরভাগটা আমি গুঁড়ো করে নিয়েছি, তবে খুব বেশি একবার পাউডার করে নেওয়া যাবে না, কিছুটা দানাদার রাখতে হবে। আর কম ভাগের অংশটা আমি একটু গোটা গোটা রেখেছি, তাহলে এই সন্দেশটা একটু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। আমি এখন এই সন্দেশটা তৈরি করে নেব। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ বানাতে পারবে, নতুন রাঁধুনিরাও কিন্তু বানাতে পারবে। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর আগে থেকে গুঁড়ো করে রাখা সেমাইটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম করে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, সেই পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, যেহেতু ঘি দিলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তখন কিন্তু সেমাইটা পুড়ে গেলে সন্দেশটা খেতে ভালো লাগবে না। সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিলাম, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন নেড়েচেড়ে আমি আবারও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দিয়ে আবার খুব ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সন্দেশটা খেতে কিন্তু খুবই মজা হবে আর সুন্দর একটা ঘ্রাণও বের হবে। আর এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিলাম। 1 কৌটার যে হাফ হয় সেই হাফ অংশটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর কনডেন্স মিল্ক দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়ে কনডেন্স মিল্ক দেওয়ার পরে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এর থেকে বেশি সময় ধরে রান্না করলে কিন্তু সন্দেশটা শক্ত হয়ে যাবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় সন্দেশটা সেট করে নিতে হবে। সেজন্য আমি একটি মেজারমেন্ট কাপ নিয়েছি আর উপরে একটি পলি ব্যাগ দিয়ে দিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি। আর এভাবে যদি আপনি বানান তাহলে তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে। আর চামচ দিয়ে এভাবে চেপে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এরকম একটা পলি ব্যাগ দিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে উঠে আসে। আর তাছাড়া আপনি যে কোনো কুকি কাটার দিয়ে তৈরি করে নিতে পারেন, যে কোনো শেপ দিয়ে। আমি এরকম করে সন্দেশের শেপটা দিয়ে নিচ্ছি। দেখতে পারবেন খুব সহজে কিন্তু সন্দেশটা উঠে আসছে। আর গরম থাকা অবস্থায় আমি এটি তৈরি করে নিচ্ছি, সেজন্য কিছুটা নরম আছে। ঠান্ডা হয়ে গেলে আবার কিছুটা শক্ত হয়ে যাবে। আর আপনি যদি বেশিক্ষণ সময় ধরে এটা ভেজে নেন তাহলে কিন্তু খুব বেশি হার্ড হয়ে যাবে, তখন কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে না। এভাবে আমি সম্পূর্ণ সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। আর এভাবে চামচের সাহায্যে করলে হাতে গরম লাগবে না। আর এটা অবশ্যই গরম থাকা অবস্থায় করে নিতে হবে, তাছাড়া ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু খুবই মজা হয়। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আপনি ঘি দিয়ে এই কনডেন্স মিল্ক দিয়ে যদি এই সন্দেশটা তৈরি করেন, খেতে অসম্ভব মজা হয়। আর এখানে কিন্তু চিনি শিরা দিলে সন্দেশটা ভালো হবে না, কনডেন্স মিল্ক দিয়েই তৈরি করে নিতে হবে। দেখলেন তো কত নামি দামি সন্দেশ ঘরেই কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর এই সেমাইটা অনেকে সবসময় খেতে চায় না, কিন্তু যদি আপনি সেমাই দিয়ে এরকম করে সন্দেশ তৈরি করে নেন তাহলে কিন্তু সবাই খুব মজা করে খাবে। বাচ্চারা তো খুব মজা করে খাবে। আর এই সন্দেশগুলো নর্মাল তাপমাত্রায় প্রায় 15 দিন রেখে খাওয়া যাবে, কিচ্ছু হবে না, কোনো নষ্টও হবে না। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। বাসায় কিন্তু একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খুবই সুন্দর হবে এই সন্দেশটি। আর এই সন্দেশটি আপনি ঝটপট বানিয়ে রেখেও দিতে পারবেন। 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো ভালো থাকবে। আশা করছি আজকে আমার এই সেমাই দিয়ে তৈরি সন্দেশের রেসিপিটি আপনাদের উপকারে এসেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।